গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে 9:30। এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। আমার তারপর স্নান হয়ে গেছে, স্নান টান করে চলে এসেছি। এখানে গপু ঘুমাচ্ছে, ঘুমায়নি। এখানে গপু শুয়ে আছে, শুয়ে শুয়ে বাইরের আলো দেখছে। ঘুম পেয়েছে, ঘুমোবে। আচ্ছা। আর এখানে আমার মেয়ে স্কুল নেই, প্রাইভেট নেই, বসে বসে পড়াশোনাও নেই, পুতুল নিয়ে খেলনা বাটি নিয়ে খেলছে। আমি স্নান করতে গেছি আর এসে খেলতে লেগেছে। ছেলে ঘুমোচ্ছে, ওটা ছেলের টেবিল, ওখানে ছেলে বসে খাবে। আর এটা তোর রান্নাঘর, তাই তো? আর পড়াশোনাটা কখন হবে? সকালবেলা পড়াশোনা না করে কে খেলে? বিয়ে বাড়ি বলে ওই জন্য ছুটি, সাজতে হবে ওই জন্য ছুটি। বউ দেখতে যাবে? ও বাবালে, বউ দেখতে যাবে গো, বউ দেখতে যাবে, বউ দেখতে যাবে, বউ দেখতে যাবে। চলো, গপুর মনে হচ্ছে খিদে পেয়ে গেছে, গপুকে খাওয়াবো। তারপরে দেখো আমি ছাদে জামা কাপড় মেলতে গেছি, আর গিয়ে দেখতে পেলাম যে বউও চলে এসেছে। তো তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো মেলে দিয়ে ছুটে ছুটে চলে এসেছি বউ দেখতে। অনেকদিন পর এরকম বউ আসা দেখছি। তো বউকে দেখো বরণ করা শুরুও হয়ে গেছে। আর এখানটা এতটা রোদ না, তো বউটা পুরো ঘেমে চান হয়ে যাচ্ছে। একটু উপরটা ঘিরে দিলে ভালো হতো। তো যাই হোক, সবাই মিলে দেখো ভিড় করে আমরা সব বউ দেখছি। আমি বলি শাড়ি পরে আসতে যদি চলে যায়, ওই জন্য ছুটে ছুটে পাইলে এসেছি। আমি সাদে শুতে দিচ্ছিলাম, বলছে কালীতলায় এসে গেছে বলে ছুটে ছুটে পাইলে এসেছি। রোদ্রিতে আমাদের তো মুস্তাতলা রোদ্রিতে দাঁড় করে রেখেছিল। আমাদের তো মুস্তাতলা রোদ্রিতে দাঁড় করেছিল। মাছটা শান্ত লাফায়নি। আটকাবে আন্টিটা আটকাবে। তো বউ ঘরে ঢুকে গেছে, আমি আর ঘরের ভেতরে যাইনি, কড়ি খেলা ওই সবগুলো আর দেখিনি। তো তারপরে দেখো এসে আমি রেডি হয়ে নিয়েছি। হলে তো দুপুরবেলা ওখানে খেতে যেতে হবে, তার জন্য দেখো রেডি হয়ে নিয়েছি। তো বাড়ির সবাই রেডি হয়ে গেছে। আর আজকে মানুষ স্কুলেও যায়নি, ওকেও রেডি করিয়ে দিয়েছি। গপুও রেডি হয়ে গেছে। তো চলো ওদের একবার তোমাদের দেখাই। ছেলে দেখো উল্টে গেছে। মানুকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। মানু কাজল ঘেঁটে যাবে। আর এখানে গপুকে রেডি করে দিচ্ছি, গপু উল্টে গেছে। বাবা দেখি কি করলো করো, তোমায় দেখাই তুমি সেজেছো তো, বিয়ে বাড়ি যাবে। হুম হুম।
গপু বিয়ে বাড়ি যাবে বলে সাজুগুজু করেছে। তো চলো সবাই মিলে বেরিয়ে পড়েছি, মানে বাড়ির অর্ধেক জন অলরেডি চলে গেছে, আমরা একদল যাচ্ছি আর একদল এখনো রেডি হয়নি, ওদের এখনো সাজগোজ চলছে, তো ওরা আমাদের পরেই আসবে। তো চলো বিয়ে বাড়ির মধ্যাহ্ন ভোজটা সেরে আসি, রোদের মধ্যে সবারই কষ্ট হচ্ছে। ভিডিও করবো বলে কখন থেকে ক্যামেরাটা খুলে গেছে। কুকুরের মাথায় চাপা দাও না। তো দেখো আমরা হলে চলে এসেছি, এসে দেখছি এখানে হলটা সাজানো শুরু করে দিয়েছে, কারণ আজকে রাত্রেই বউ ভাত হবে, মানে আজকে বউ এসছে, আজকেই বউ ভাতটা আর কি অনুষ্ঠানটা সেরে ফেলবে এরা। পিয়াশ্রী অর্পিতা দেখ না রে। এই লাড্ডু ফটো তুলতে বল, ভাত কেমন বলছিস বল। শুধু ভাত খাচ্ছিস কেন রে? দাঁড়া না, ডাল দেবে। চলো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, বাড়ি চলো। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, বাড়ি চলো। কি বলছো বলো, কি বল। খেয়ে দে বাড়ি চলে যাচ্ছি। মানু তো গুড ইভিনিং বন্ধুরা, এখন দেখো সবাই মিলে আমরা যাচ্ছি বউ ভাতের অনুষ্ঠানে। সবাই একসাথে হয়নি, কিছু জন আগে চলে গেছে আর কিছু এখন আমরা যাচ্ছি। তো গপু দেখো কোনোদিন তো রাত্রিবেলা বাইরে বের হয়নি, এই ফার্স্ট টাইম বেরিয়েছে, তো চারিদিকটা অন্ধকার, আবার এক এক জায়গায় আলো জ্বলছে, তো ও দেখো বড় বড় চোখ করে সবকিছু দেখছে, আর হলটাও দেখো খুব সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে। তো চলো ভিতরে যাই। ওইখান থেকে পার হন, এখানেই পার হয়ে যাচ্ছে। কে ডাকছে? কে ডাকছে? তো বিয়ে বাড়িতে এসেই ফার্স্টে দেখো আমরা পকোড়া আর ফুচকা খেতে চলে এসেছি, তো পকোড়া আর ফুচকা খেয়ে একেবারে ওপরে উঠবো। সকলে এসেছেন, সকলে উপস্থিত হয়েছেন, সকলে সুন্দরভাবে আমাদের সাথে সহযোগিতা করবেন এটুকু আশা নিয়ে শুরু করতে চলেছি। হ্যাপবিট মিউজিক্যাল টুকুর মিউজিক ইন্ট্রোডাকশন ধামাকা। ভোজ উপলক্ষে আজকের এই সুন্দর জার্নালি শ্রোতায়
থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ। আইসক্রিম খাচ্ছে, দেখো না লাইট মেরেছি। এই তো কাকিমার চশমাটা অন্যরকম লাগছে। তো তারপরে দেখো আমরা বাড়ি চলে আসছি, বাড়ির কেউ এখনো আসেনি, আমরাই একা একা বাড়ি চলে এলাম যেহেতু গপু ছোট সেই জন্য। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিও, টাটা।